হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সিম্পল এবং অনেক মজাদার একটা নাস্তার আইটেম বানিয়ে দেখাবো, যেটা আমার বাচ্চা তো অনেক পছন্দ করে। তো এই নাস্তাটা আপনারা চাইলে বিকালে অথবা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন। খুবই সহজে নাস্তাটা রেডি হয়ে যায়। তো এখানে আমি চিকেন নিছি, তারপরে গাজর, গোলমরিচ, লবণ এগুলা দিয়ে আমি সামান্য সতে করে নিছি। আর চিকেনটা অবশ্যই আগে আমি একটু পানি দিয়ে সেদ্ধ করে নিছি। সেদ্ধ করে হাত দিয়ে ছাড়িয়ে তারপরে সবজি দিয়ে গোলমরিচ, লবণ, সয়া সস এগুলো দিয়ে একটু সতে করে নিছি। আর ওইখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি। আর পাউরুটিগুলো আমি একটু ফ্রাই প্যানে দিয়ে হালকা একটু সেঁকে নিয়েছি। আর এখানে আছে মেয়োনিজ, আর এই মেয়োনিজটা আমি বাসায় বানিয়েছি সেদ্ধ ডিম দিয়ে। তো এখন আমি যে চিকেনটা আমি একটু সতে করে রাখছিলাম সেটার মধ্যে অনেকখানি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজ দিয়ে আমি চিকেনটার সাথে ভালো মতো মিক্স করে নেব। এটা মূলত খুবই টেস্টি ঘরে বানানো স্যান্ডউইচ। আর এই আইটেমটা আমি যখন প্রথম বানিয়ে নিজে খেয়েছি অথবা বাচ্চাকে দিছি, সেও খুব মজা বলছে এবং আমার কাছেও খুব মজা লাগছে। এখন আমি পাউরুটি স্লাইসগুলোর পাশে যে ব্রাউন কালারটা থাকে সেটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন ভালো মতো টমেটো সস মিক্স করে দিচ্ছি। নিচের পাটটার মধ্যে ভালো মতো টমেটো সস দিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, যেটা আমি মেয়োনিজ দিয়ে মেখে রাখছিলাম। তো পরিমাণে আপনারা এখানে বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর বিশ্বাস করেন এই নাস্তাটা খুবই মজা হয় আর অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। চিকেনটা বাসায় থাকলে আর কিছু সবজি বাসায় থাকলেই হয়ে যায়। তো আমি চিকেনটা ভালো মতো দিয়ে দিচ্ছি। এখন আমি উপরে আরেকটা স্লাইস পাউরুটি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু চেপে দিব। চেপে দিয়ে এখন আমি এগুলোকে কেটে নিছি। আর এই দেখেন একদম আমার স্যান্ডউইচ রেডি। আর দেখে তো খুব লোভনীয় লাগছে, আর এটা খেতেও খুব টেস্টি হয়েছিল। তো এখন আমি এগুলো আমার বাচ্চার টিফিনের জন্য দিয়ে দিব টিফিন বক্সে। ও এটা খুব পছন্দ করে। তো আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।